তাহলে আজ থেকে আমি আর রাধা অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিচ্ছি। কতদিন পর এই বাড়িতে অনুষ্ঠান হবে, হৈহুল্লোড় হবে, হাসি আনন্দ। কি মজা কি মজা, আমার বাবার বিয়ে হবে। দাদা একটা কথা বলবো না, তুমি এরকম ভাবে হাফ কথা বলো কেন বলো তো? আমার কনফিউশন তৈরি হয়। যেটা বলবে পুরো বলো। রণজয় সান্যালকে কিডন্যাপ করব। রাধা, এই আংটিটা তো তোমাকে আমাদের বউ ভাতের দিন পরানো উচিত ছিল, বড্ড দেরি হয়ে গেল। তাতে কি হয়েছে গোমরামুখ? আমি তো আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। হাতটা দেখি। এই আঙুলটা নয়, আংটিটা এই আঙুলে পরাতে হয়। কারণ এই আঙুলের কানেকশন সোজা আমাদের হৃদয়ের সঙ্গে আছে। আর আপনি যে কবে থেকে আমার হৃদয় জুড়ে বসে আছেন সে তো আমি মনেই করতে পারি না। चाहे कुछ न कहना, भले चुप तो रहना, मुझे है पता तेरे प्यार का खामोश चेहरा, आंखों पे पहरा, खुद है गवाह तेरे प्यार का। तेरी झुकी नजर, तेरी हर अदा मुझे कह रही है ये दास्तां। कोई शख्स है जो कि इन दिनों तेरे ज़हनो दिल पहचा गया। तेरी झुकी नजर, तेरी हर अदा मुझे कह रही है ये दास्तां। এই কারেন্টও যাওয়ার আর সময় পেল না। বেশ হয়েছে। কি কি বললে? বেশ হয়েছে? হ্যাঁ ঠিকই বলেছ, বেশ হয়েছে। ইনফ্যাক্ট খুব ভালো হয়েছে। আদর তো অন্ধকারেই করতে হয়, তাই না? কি করছেন নাকি? হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। বাড়িতে এত লোকজন আছে, বাচ্চা আছে, সবাই তো গরমে হাঁসফাঁস করবে। বলুন যান না, গিয়ে দেখুন না ইনভার্টারটা কি হলো, এখনো তো চলছে না। যান একবার ইনভার্টারটা চালিয়ে আসি, তারপর যান। অসভ্য লোক কোথাকার। বাবা, তোর মা তো দেখছি এই বয়সে আমাকে রোজ নতুন নতুন চমক দিচ্ছে রে কাকুন। হ্যাঁ, এত কিছু আমার সইবে তো? হ্যাঁ, একে বলে অতিভক্তি চোরার লক্ষণ। সেই বৌদি আর কত রঙ্গ দেখাবে কে জানে। রাধা, আজ আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি মমের ভেতর থেকে মাকে বের করে আনলে। এ বাবা, এখনো আমার রাতটাকে সাজিয়ে দিলে না। মম, বাবা, তোমরা এখনো আমার রাতটাকে সাজিয়ে দিলে না। তোমরা এসে গেছো? আমারও পুজো শেষ হয়ে গেছে। দাঁড়াও।
কমলা প্রসাদ নাও। তুমি আজ পুজো করলে? হ্যাঁ, আজ রথ তো, তাই আমি নিজেই পুজো করলাম। এমনিতে তো শিউলি আর রাধাই করে না, তাছাড়া মা তো সবসময় চাইতেন পুজো পার্বণে বাড়ির বড় বউ পুজো করুক, তাই আর কি। নাও দিব নাও। নিমিছো না করো নাও। ডোন্ট ওয়ারি, তোমার রথ আমরা সাজিয়ে দেবো, ঠিক আছে? এদিকে এসো। আরেকবার হাত পাতো। এই আবার মানে ডবল ডবল প্রসাদ দেবে নাকি? আজ থেকে আমার সংসারের সমস্ত দায়িত্ব তোমার। কিন্তু হেডমিস্ট্রেস আপনি থাকতে আমি... তোমার থেকে ভালো এই সংসারের দায়িত্ব আর কেউ নিতে পারে না, এটা আমি এতদিনে বুঝেছি। আমার সংসার, আমার ছেলে মেয়েদের সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আর তুমি সেদিন আমাকে বলেছিলে না তোমার একটা স্বপ্ন এখনো পূরণ হয়নি। আমি আমাকে মা বলার অধিকার দিইনি, তুমি এখনো আমাকে হেডমিস্ট্রেস বলে ডাকো। আজ থেকে আমি তোমায় মা বলার অধিকারটা দিলাম। তুমি আমাকে মা বলে ডাকবে। ডাকো, আমাকে মা বলে ডাকো। কি হলো? মা বলে ডাকো আমাকে। মা মা কে? ছোটবেলায় আমি আমার মাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ আবার আমার মনে হচ্ছে আমি আমার মাকে ফিরে পেয়েছি। শোভা, আমার সংসারের লক্ষ্মী রাধা মা তাহলে তোমার মন জয় করেই নিল, বলো? রাধা মতন বউ না, রাধার মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আজ থেকে আমার কাকুন যেমন, রাধাও তেমনি, আমার দুটি মেয়ে। আমি এতদিন হিরেটাকে না চিনতে পেরে অবহেলা করেছি। রাধার মতো বউ যেন ঘরে ঘরে হয়। একেই বলে সব ভালো যার শেষ ভালো তার। হ্যাঁ, কি বলিস রাধামা? ও ফ্রেন্ড খালি গ্র্যানিকেই আদর করছে আর গ্র্যানি খালি ফ্রেন্ডকেই আদর করছে। আমার দিকে কেউ তাকাচ্ছেই না, আমার রথটাও কেউ সরিয়ে দিচ্ছে না। না না, আমরা সব থেকে বেশি নিনি সোনাকেই ভালোবাসি। চলো আমরা এবার রথ সাজাবো।
আমাদের রথ সাজানো হয়ে গেছে, চলো এবার আমরা এটাকে নিয়ে বাইরে যাই। না না, আমি আগে রথ টানবো। আর মিনি, রথটা তো খুব বড়, তুমি পারবে না টানতে বেবি। প্লিজ মামা, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা আগে চৌকাঠটা পার করে নি, তারপর তুমি টানবে। আমি টানবো, আমি টানবো, আমি টানবো, আমি টানবো। সাবধানে সাবধানে নিনি। সামলে সামলে মিনি, হ্যাঁ সামলে। হে কি কাণ্ড! হ্যাঁ, রথ টানার আগে উল্টে গেল, ঘোর অমঙ্গল। এগুলো তোমার গয়না, পরে নাও। মম, এত গয়না? মম, তুমি তো জানো আমি এত গয়না পরতে ভালোবাসি না। না, আমি আজ তোমার কোনো কথা শুনবো না। আচ্ছা, আমার কি ইচ্ছে করে না আমার মেয়েকে একটু কোণে সাজে দেখতে? তোমার জীবন তো আমি এলোমেলো করে রেখেছি এতদিন, আজ একটু সাজিয়ে দিতে দাও। এই গয়নাগুলো তো তোমার বিয়ের জন্য আমি অনেক আগে করিয়ে রেখেছি। আজকে সে দিনটা এলো, আমার কাকনের বিয়ে। মম, আমাকে ক্ষমা করে দাও। এত বছর আমি তোমার সাথে খুব রুড বিহেভ করেছি, তোমায় ভুল বুঝেছি, আর তুমি সব সময় আমায় তোমার মতো করে ভালো করার চেষ্টা করেছো। আর আমি বেবি, কাঁদে না, কাঁদে না, আজকে দিনে কেউ কাঁদে? হ্যাঁ, আমার ছেলে মেয়েদের মুখে আমি সব সময় হাসি দেখতে চাই, চোখে জল না। কাকন্দি, একা একা মায়ের আদর খাওয়া হচ্ছে না? আর আমরা কি দোষ করলাম শুনি? না না রাধা, আমার ভালোবাসা আদর তোমাদের সবার জন্যে। রানা, এসো এসো। আমি রাধাকে পাঠিয়েছিলাম তোমাকে ডেকে আনতে, একটু দরকার আছে আমার। বলুন বলুন। না এগুলো কি? রানা, আমি জানি এখন তুমি খুব সাকসেসফুল, তোমার অনেক টাকা হয়েছে, আর এসবের তোমার কাছে কোনো মূল্য নেই, বাট টাকার মূল্যে এগুলোর বিচার হয় না। আমি বাবা মাকে হারিয়েছি, আপনি আমার মায়ের মতন। এগুলো আপনার আশীর্বাদ। তুমি তাহলে নেবে তো? নিশ্চয়ই নেব, মাথা পেতে নেব। মম, দিস ইজ নট ফেয়ার। তুমি আমাদের সবাইকে গিফট দিলে, কিন্তু যার জন্য এটা সম্ভব হয়েছে, আমাদের হিরো রাধা, তার জন্য রাধাকে আমি ভুলতে পারি? এদিকে এসো রাধা, এদিকে এসো। রাধা, এটা তোমার জন্য। জানো তো, আমাদের পরিবারে বড় বউকে এই হারটা পরিয়ে বরণ করা হয়। আমার শাশুড়ি আমাকে এই হারটা পরিয়ে বরণ করেছিলেন। আজ এই হারটা আমি তোমায় দিলাম।
কলার ছড়ায় সিঁদুর লাগাতে হবে তো। আচ্ছা তুমি আমাকে দিয়ে দাও না, আমি সাজিয়ে দিচ্ছি, তোমার তো এগুলোর অভ্যেস নেই। এইবারে যোগ্য বড় বউ হতে হবে তো, তা আমাকে অভ্যেস করতে দাও। আচ্ছা আরেকটা কি যেন এখানে লাগবে, হ্যাঁ এই রমলা ঠাকুর ঘর থেকে একটু আমাকে শাক এনে দাও। হ্যাঁ হ্যাঁ আনছি। কি মজা কি মজা, আমার বাবার কি বিয়ে হবে আর সেই জন্য খুব নাচানাচি হচ্ছে, আমার শাড়ি টাড়ি সমস্ত নষ্ট করে দিলে, নিজের জামাটাও নষ্ট হয়ে গেল। ও দিদি ভাই আমি শাড়িটা চেঞ্জ করে আসছি, ওর জামাটাও চেঞ্জ করে আনছি, চলো তো। লজ্জা পেলে তোমাকে এখনো আগের মতোই সুন্দর দেখায়। কি করছো? বাড়িতে সবাই আছে, ছেলে মেয়েরাও আছে। থাকুক, ছেলে মেয়েরা থাকুক না, ওরাও দেখুক যে বাবা মা বুড়ো হলেও তাদের ভালোবাসা এতটুকুও কমেনি। যাও তো, তুমি কাজের সময় আমাকে ডিস্টার্ব করো না, যাও যাও। এই মা, কি হলো, পালাচ্ছ কোথায়? আমিও কিন্তু এই বাবারই ছেলে, বুঝেছো তো? শোনো রাধা, একদিন রাতে লোডশেডিং হয়েছে বলে ভেবো না যে রোজ রোজ হবে। আমি কিন্তু আজ রাতে টর্চ নিয়ে শোবো। রাধা আস্তে আস্তে চলাফেরা করো। রূপসা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, এই রূপসার সাথে ভাইপোর আবার কি কথা? হ্যাঁ রূপসা, যারা তোমাকে এই বাড়িতে পাঠিয়েছিল আমাদের ফ্যামিলিটা ভাঙতে, আমার আর রাধার সম্পর্কটা নষ্ট করতে, নিশ্চয়ই তোমার কোনো যোগাযোগ আছে যারার সাথে। তুমি কি আমাদের বলতে পারো যারা কি চায়? তোমরা বিশ্বাস করো, আমি এখানে জারার কাজ করতে আসিনি। যারা যাতে আমার সন্দেহ না করে তার জন্য যতটুকু সম্ভব যোগাযোগ আমি ততটুকুই রেখেছি। যারা এখন কোথায় আছে, কি করছে, ওর নেক্সট প্ল্যান কি, আমি কিচ্ছু জানি না। এই মেরেছে সর্বনাশ। এই জানার প্রসঙ্গ উঠলে আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে না তো? হ্যাঁ, তুমি সত্যি বলছো তো রূপসা? আমাদের বাড়িতে কি ঘটছে না ঘটছে সেসব ব্যাপারে যারা কিচ্ছু জানে না, তাই তো? না, আমি যারাকে কিচ্ছু বলিনি। এখন তো সব মিটমাটি হয়ে গেছে। তোমরা আমার আপনজন, আমি তোমাদের ক্ষতি কি করে চাই বলো তো? তাছাড়া যারা যদি কোনো রকম প্ল্যান করে থাকে আর সেটা আমি জানতে পারি, তাহলে আমি তোমাদের অবশ্যই জানাবো। শোভা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে যারার সঙ্গে যোগাযোগ তো তোমারও ছিল, তা তুমি কি ফার্দার কোনো? শুভেন্দু, তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? না না, তুমি ভুল বুঝো না, এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। দেখো, আমি বা আমরা বাড়ির সকলেই তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু এটা তো আমাদের ফ্যামিলির সেফটির ব্যাপার। তাই জানতে চাইছিলাম যে যারার সঙ্গে তোমার কি আর কোনো যোগাযোগ আছে? না, যারার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি আর ওর সঙ্গে কোনো কথা বলতে চাই না, আমি ওর মুখ দেখতে চাই না। শোভা ব্যানার্জি, যতটা ঘৃণা তুমি যারাকে করো না, তার চেয়ে কয়েক গুণ বেশি ঘৃণা যারার মনে জমে আছে। আর সেই ঘৃণা আগ্নেয়গিরির মতো আছড়ে পড়বে ব্যানার্জি বাড়ির ওপর, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সবকিছু। রাধা, রাধা, আমার ম্যাচিং টাইটা কোথায় রেখেছো বলো তো? রাধা,
আরে ছাড়ুন ছাড়ুন, আমার সাজটা ঘেঁটে যাবে, ছাড়ুন। পালিয়ে যাবে কোথায়? পালাতে তো চাই না, আপনার দু হাতের মধ্যে আটকে বেঁধে থাকতে চাই।